15 টাকা 20 টাকা 20 টাকা কমে গেছে, আলুর দাম কমেনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা মিরপুর একের চালচু দেখতেই পাচ্ছেন। এলসি পেঁয়াজের কিন্তু যথেষ্ট আমদানি হওয়াতেই কিন্তু পেঁয়াজের বাজারে এক ধরনের ধসি বলা চলে। আলুর বাজার কিন্তু আজকে অনেকটাও বাড়তি। সত্যিকার বাজার কি যাচ্ছে প্রত্যেকটা তথ্য কিন্তু আরবদের মাধ্যমে জানিয়ে দিব। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশে ধৈর্য সহকারে দেখবেন। সত্যিকারের বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো আমার এই আঙ্কেলের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আল্লাহ ভালো রাখছেন। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? খুব কম, খুব কম। বাজার তো অনেকটাই কমে গেছে। অনেক কমছে, বাড়ছে, কিছু বিক্রি করি না। যা 15 দিন ধরে আরেক গতন করে আলু আনি আমি 50,000 টাকা জরিমানা দিব। আমি কইতাম আমি করি না চাকরি, মালিকের হলো ওষুধ, আচ্ছা মেডিকেল ভর্তি। এখন আমি কইতাম দিন ধরে আমি আরেক গতন 10টা মাল চাইয়া ডিউটিটা করে তুলে রাখবো। কিন্তু মালের অনেক সুতা দাও, সুতা দিলে কয় বর্তা দাও, বর্তা দিলে কয় লাইসেন্স দাও। কোনটা করবো না? আমি চাকরি করি, চাকরি করে আমি এক গঠন 10টা 5টা নিয়ে বেশি তার টাকাটা দিয়ে লাই। যদি 5টা মিলে আমরা চা পানি খেয়ে যাই। এটাই পেঁয়াজের বাজার কালকে থেকে কম কম, এটা দেখ 2 দিন হলে কম, 2 দিন হলে কম, অনেকটাই কম, অনেকটাই কম। প্রায় 15 টাকা 20 টাকা 20 টাকা কমে গেছে। এলসি পেঁয়াজ, দেশি পেঁয়াজ, আলুর দাম কমেনি। আলুর দাম কমেনি। আচ্ছা, কমছে না কেন আলুর দাম আপনি কি বলতে পারবেন? অনেক লাস্ট সিজন না, এই তো লাস্ট সিজন, নতুন আসবে। কোলেস্টেরল আলু কম, বিছনের জন্য নেয়, বিছনের জন্য খরচ হচ্ছে, খাওয়ার জন্য খরচ হচ্ছে। ইন্ডিয়ান দিয়ে যায় এটা হোটেলে নিলে বর্ত হয় না, বর্ত হইলে বাকি হয় না, পানি ছেড়ে দেয়। যার জন্য এলসি পেঁয়াজ দাম বেশি, এলসি পেঁয়াজের দাম কম বর্তমান। এলসি পেঁয়াজ সরি এলসি আলুর দাম, আলুর দাম কিন্তু এখনো 60 টাকা বিক্রি হচ্ছে এলসি আলু। হ্যাঁ, আলুর দাম ঠিকই আছে, আলুর দাম বেশি। কারণ ওইটা আমাদের দেশিরা 65-64 টাকা রেট দিছে, 68 টাকাও রেট চলছে। এইটা না নিয়ে ওইটা লয়ে যায়, কম দাম পায় নাই। এই জন্য এলসি আলুর দামই তো বেশি, আলুর দাম। আচ্ছা, আপনি তো জানেন সরকার চেষ্টা করছে টিসিবির মাধ্যমে আলু বিক্রি করতে। সরকার চেষ্টা করছে, চেষ্টা করলে সরকারে কয় লাখ টন দিব, কয়জনের দিব, কত দিয়ে আনবো? সব বন্ধ করে দেখ বাংলাদেশের, তাহলে টিসিবি দিয়ে চালাক, তাহলে এটা কি সম্ভব? না, ওইটা তো যারা একদম দিন আনে দিন খায় তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। ওই যে একটা বুঝতে জায়গা সরকার হয়তো আপনাদের দিচ্ছে অনুদান, কিছু কমায় দিছে, সরকারের লস দিয়ে জনগণ বাঁচাতে চাইছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি কইতাছি রেট দিয়ে দিচ্ছি। সরকারের মতো তার সবাই দিতে পারে না। সরকার তো জনগণের স্বার্থে কাজ করে, জনগণের স্বার্থে দিচ্ছে। আজকে এই 1 কোয়া রসুন কত বিক্রি করছেন? কোয়া রসুন বিক্রি করতে কইছে 70, 65 কয় না, 65 কয় না করছে। এই যে এটা কোথাকার আলু? এটা রাজশাহী। রাজশাহী আলু কত বিক্রি করছেন? রাজশাহী আলু আমি পরশুদিন এক বোতল আনছিলাম, তারা কইছে 64 বেচা, আমি 63 বেচা, যা আছে তাই দিয়ে দিয়ে, আমার লাভ নেই। আচ্ছা, নাহলে আলুর গেছে। আর বিক্রমপুরে আলু যাচ্ছে কত? বিক্রমপুর আলু আছে 62 টাকা করে, ওই করে বেচছে। আচ্ছা, আমার কাছে তো নাই, আপনার কাছে নাই। আর এই রসুনটা কত বিক্রি করছে? এই রসুনটা 205, এটা 205 টাকা বিক্রি করছেন। ছোট মিডিয়াম, আপনি ভালো রসুনও রাখছেন, বড় রসুন আজকে আইছে, এখনো বিক্রি করে। কত করে চাচ্ছেন? 225 টাকা চাচ্ছেন। আর এই যে ফরিদপুরের পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই পেঁয়াজ একজনের জন্য আনছি, করছে 15 টাকা বিক্রি করতে, একটা বেচতে পারিনি। 15 টাকা কিভাবে বিক্রি? দেশি পেঁয়াজ পাবনার পেঁয়াজই তো 12 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে। এটা খাবে? চালানো দিয়ে দিছে, চালানো দিয়ে দিচ্ছে। আগের কিনা ছিল, হয়তো আগের কিনা ছিল, কিন্তু খাইবো না তো মানুষ তো দাম দিয়ে। আজকে আমাকে তো দেখা উচিত, আজকে দেখবো, কালকে কম কালে কম বিক্রি করবো, তাতে লস হইলে তার হইবে আমার কি? আপনি বলেই বিক্রি করবেন? বলে বিক্রি করবো। পাবনার পেঁয়াজ আজকে 15 টাকা 12 টাকা যাচ্ছে। যাক, বাজার পেঁয়াজের বাজার কম, রসুনের বাজার কম। পেঁয়াজ পড়বো তো, গাছ পেঁয়াজ বাড়িয়ে গেছে, আস্তে আস্তে কমার পর। বীজ আলুর দাম তো অনেক বেশি। যদি বীজ আলুর দাম বেশি হয়, এর কি প্রভাব পড়বে আবারও আলুর দামে সামনে? এটা বলা যায় না, ফলনের উপরে ফলন উৎপাদন বেশি হয় অনেক সময় হলে, ফলনের উপরে দাম কমে যেতে পারে। আচ্ছা,
প্রিয় দর্শক, আমার কাকুর দোকানের নাম সোনার বাংলা বাণিজ্যালয়। সোনার কাকু, তার দাড়িখানা মাশাআল্লাহ সোনার মতো দেখতে। আপনারা কিন্তু এখান থেকে ন্যায্য দামে কিনতে পারবেন। রসুনাদের বাজারে নিয়ে আসলাম, সত্যিকারে যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচাকেনা একদম কম। একদম কম, দাম কমেই গেছে। দাম কমে গেছে, কাস্টমারে খায় না, চিন্তা না খায় থাকে, এইটাই হলো কথা। এখন মানুষ না খায় থাকে। ইতালি চলে যাব। আচ্ছা আচ্ছা, এই যে এই চায়না আদা কত বিক্রি করা হচ্ছে? চায়না আদা 140 টাকা। হ্যাঁ, 140 টাকা। সত্য কথা বলতে হবে কিন্তু। জিরাটা আর মোটা যেটা আছে, এটা তো মোটা দানাই না জিরা। এটা কি জিরা বলে? এটা 140 টাকা দিবেন তো? দেব। বস্তা কাটা না পাল্লা? বস্তা কাটা। বস্তা কাটা 140। আর এইটা? এটা হচ্ছে 70 টাকা বস্তা কাটা। 70 টাকা বস্তা কাটা। পাল্লা? পাল্লা বেচতে সেটা 480, 500। 480, 500। আর এলসি রসুনের খবর কি? এলচি রসুন 210 টাকা। 210 টাকা। আর এই যে দেশি রসুন বিক্রি হচ্ছে কত? এটা কত বিক্রি হয়? দেশি রসুন এটা 220 টাকা। এটা 220 টাকা। এই বড় মালটা কত বিক্রি হয়? বড় মাল 230 টাকা। 230, 35। আচ্ছা, আর মরিচের খবর কি ভাইয়া? মরিচ, দেশি মরিচের দাম আগেরটা আছে, ইন্ডিয়ান মরিচের দাম কমছে। এটা কত বিক্রি হচ্ছে? 340 টাকা। 340 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, আর দেশি মরিচের দাম কমছে কেমন? এটা দেশি মরিচের দাম কমে নাই, ইন্ডিয়ান মরিচের দাম কমছে। আর এই যে জিরা হলুদ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।